আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 117 পৃষ্ঠার 10, 11, 12, 13 নাম্বার অঙ্কগুলো আজকে সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 5 থেকে 9 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিবে। আজকে আমি 10 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো কি বলেছে, ডেভিডের 542 টাকা 78 পয়সা আছে, তার মামা তাকে আরও 300 টাকা 55 পয়সা দিল। এখন ডেভিডের মোট কত টাকা হলো? শিক্ষার্থী বন্ধুরা দেখো, মোট বলেছে, মোট লেখা থাকলে তো অঙ্কটি যোগ হবে। মোট লেখা থাকলে এই অঙ্কটিকে যোগ করতে হবে। আর ডেভিডে আছে কত? 542 টাকা 78 পয়সা। তার মামা কিন্তু তাকে আরও 300 টাকা 55 পয়সা দিয়েছে। তাহলে তার টাকা আর তার মামার টাকা মিলে তার টাকাটা কি বেশি হলো না? বেশি বললে আমাদের কি করতে হয়? অঙ্কটি যোগ করতে হয়। তাহলে আসো আমরা এই অঙ্কটিকে সুন্দর করে সাজিয়ে করে নিই। তোমরা অঙ্কটিকে এভাবে সাজিয়ে করবে, আমি খুব সহজভাবে সাজিয়ে দিয়েছি। ডেভিডের আছে 542 টাকা 78 পয়সা, তার মামা তাকে দিল 300 টাকা 55 পয়সা। এই অঙ্কটি যোগ হবে, মোট বলেছে তাহলে যোগ হবে। আমরা নিচে একটি দাগ দিব, দাগ দিয়ে লিখব মোট হলো। এখন আমরা 8 আর 5কে যোগ করব। 8 5 13, 13 3 লিখে দিব, হাতে থাকে 1, হাতের একটাই 5-এর সঙ্গে যোগ হবে 5 আর 1 6, 6 আর এই 7 যোগ করলে হয় 13, 13 3 বসবে। আর এই এক টাকাটা আমরা কি করব? এই শূন্যর সঙ্গে যোগ করব। 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর এই 2 যোগ করলে হয় 3, 4 আর 0 যোগ করলে হয় 4, 5 আর 3 যোগ করলে 8। তাহলে তার টাকা, ডেভিডের মামার টাকা মিলে মোট হলো 843 টাকা 33 পয়সা। উত্তর 843 টাকা 33 পয়সা। প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে ভুলবে না, উত্তরটি লিখে দিবে। এখন আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব। দেখো 11 নম্বর অঙ্কে কি বলেছে, 128 টাকা 50 পয়সা বিয়োগ 77 টাকা 25 পয়সা সমান সমান একটি খালি ঘর দেওয়া আছে। গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো। এর আগে আমাদের গল্প তৈরি করা ছিল, আমরা অঙ্ক করেছি। এখন আমাদের অঙ্ক দেওয়া আছে কিন্তু একটি গল্প তৈরি করতে বলেছে। তাহলে এই অঙ্কটি দিয়ে আমি একটি সুন্দর গল্প তৈরি করে অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দিব। দেখো এখানে আমরা গল্পটি এভাবে লিখতে পারি যে নাহিদের কাছে 128 টাকা 50 পয়সা ছিল, সে তার ছোট বোনকে 77 টাকা 25 পয়সা দিল। নাহিদের কাছে আর কত টাকা রইল? তাহলে কি নাহিদের টাকাটা কমে গেল না? নাহিদ কি করেছে? তার টাকা থেকে তার ছোট বোনকে এত টাকা দিয়েছে, তাহলে নাহিদের টাকাটা কিন্তু কমে গেছে। কমে গেলে কি করতে হয়? অঙ্কটি বিয়োগ করতে হয়। তাহলে আমরা অঙ্কটি বিয়োগ করব। দেখো এভাবে হিসাব লিখে আমরা অঙ্কটি করব। প্রথমে আমরা 50 আর 25কে বিয়োগ করব। 50 পয়সা আর 25 পয়সা বিয়োগ করব। উপরে শূন্যকে বিয়োগের সময় আমরা মনে মনে 10 ধরব। 10-এর থেকে 5 বিয়োগ করলে 5। এই যে হাতের 1, এই 1টা আমরা 2-এর সঙ্গে যোগ করব, এটা মনে মনে হবে 3। 3 আর 5-এ 5-এর থেকে 3 বিয়োগ গেলে আমাদের থাকে 2। তাহলে আমরা পেয়েছি 25 পয়সা। 25 পয়সা পেয়েছি। এখন দেখো এই 8-এর থেকে 7 বিয়োগ করলে হয় 1। 2 ছোট 7 বড়, এই 2কে মনে মনে 12 ধরবো। 12 থেকে 7 বিয়োগ করলে হয় 5। এই যে হাতের 1, হাতের 1টাকে আমরা মনে মনে এখানে রাখবো। 1 আর এই 1 বিয়োগ করলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে আমাদের হবে 51 টাকা 25 পয়সা। আমি এগুলো রাফ করার ক্ষেত্রে করে দিয়েছি, তোমরা আলাদা খাতায় এইভাবে করে নিবে। উত্তর 51 টাকা 25 পয়সা। তাহলে নাইদের কাছে আর কত টাকা রইল? 51 টাকা 25 পয়সা রইল। তার বোনকে টাকা দিয়ে তার কাছে এই টাকাটাই কি রইল। 12 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা রইল? রিয়া কি করেছে? 100 টাকা নিয়ে দোকানে গিয়েছে, কিন্তু সে বই কিনলো কত? 69 টাকা 75 পয়সা দিয়ে। এখন তার কি এই 100 টাকা থেকে এই টাকাটা কমে গেল না? এখন কমে গেলে কি করতে হয়? অঙ্কটি বিয়োগ করতে হয়। তাহলে আমরা এই অঙ্কটি বিয়োগ করব যে এই 100 টাকা থেকে এত টাকা কি বিয়োগ করলে তার কাছে আর কত টাকা রইল, এটা বের হয়ে আসবে। অঙ্কটি তোমরা এভাবে সুন্দর করে সাজিয়ে নিবে।
রিয়া দোকানে নিয়ে গেল 100 টাকা 00 পয়সা। এখন বলবে যে 00 পয়সা তো ওখানে দেওয়া নেই। দেখো এই 75 পয়সাকে 75 পয়সার অঙ্কটি করার জন্য আমাদের বিয়োগ করার জন্য 00 পয়সা আমাদের নিজে থেকেই বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আমাদের এই অঙ্কটি সমাধান করতে হবে। পরবর্তী লাইনে আমরা লিখব সে বই কিনলো 69 টাকা 75 পয়সা দিয়ে। এখন অঙ্কটি বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে উপরে শূন্যকে মনে মনে 10 ধরবো। 10-এর থেকে 5 বিয়োগ করলে 5। এই হাতের একটা আমরা এই 7-এর সঙ্গে যোগ করব। 7 আর এই হাতের 1 যোগ করলে হয় 8। এই শূন্যকে আবার 10 ধরবো। 10-এর থেকে 8 বিয়োগ গেলে 2। এই যে এই একটা আমরা 9-এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 10। বিয়োগের ক্ষেত্রে উপরের শূন্যকেও আমরা মনে মনে 10 ধরবো। তাহলে এই 10 আর এই নিচের 10 মিলে গেলে 10-এ 10-এ মিলে গেলে 0। এখন দেখো উপরে আছে 0 আর নিচে আছে 6। এখন এই উপরের শূন্যকে 10 ধরার কারণে হাতের একটা এই 6-এর সঙ্গে যোগ হয়ে এখন এটা 7 হয়ে যাবে। আর এই উপরের শূন্যকে আমরা মনে মনে 10 ধরবো। 10 ধরে এখন 10-এর থেকে 7 বিয়োগ করলে 3 থাকে। এই যে 10 ধরার কারণে হাতের 1, এই হাতের 1টা আমরা এখন নিচে নিয়ে আসবো। 1 আর 1 বিয়োগ করলে 0। বাম পাশে 0 বসে না। তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে 30 টাকা কত 25 পয়সা। আমি যে অঙ্কটি বোঝানোর জন্য তোমাদের লিখে দিয়েছিলাম, আলাদা খাতায় তোমরা রাফ করে নিবে। প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে ভুলবে না। উত্তর তার কাছে রইল 30 টাকা 25 পয়সা। এখন আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। 13 নম্বর অঙ্কে কি বলেছে আমরা পড়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি ভালো করে পড়বে। প্রশ্নটি ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে অঙ্কটি যোগ হবে না বিয়োগ হবে। প্রশ্নের অঙ্কে প্রশ্ন পড়ে পড়ে বুঝতে হবে, বুঝেই কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। 13 নম্বর অঙ্কে বলেছে রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিবে? রতন কিন্তু 45 টাকা 50 পয়সার একটি চানাচুর কিনেছে, কিন্তু দোকানদারকে কিন্তু সে 100 টাকা দিয়েছে, তার মানে বেশি টাকা দিয়েছে। এখন এই টাকা থেকে দোকানদার তার চানাচুরের দাম রেখে তাকে আর কত টাকা ফেরত দিবে? তাহলে এই টাকা থেকে কি চানাচুরের দামটা কি বিয়োগ করতে হবে না? তাহলে এই অঙ্কটি বিয়োগ হবে। তাহলে অঙ্কটি আমরা এভাবে সাজিয়ে লিখব যে রতন দোকানদারকে দিল 100 টাকা 00 পয়সা। যেহেতু আমাদের প্রশ্নের অঙ্কে শুধু টাকাটাই দেওয়া আছে, পয়সা দেওয়া নেই, এজন্য আমরা পয়সার অঙ্কটি করার জন্য শূন্যটা নিজেই বসিয়ে দিব। তাহলে আমরা লিখব 00 পয়সা। সে চানাচুর কিনলো 45 টাকা 50 পয়সা দিয়ে। একটি দাগ দিব আর এখানে একটি বিয়োগ চিহ্ন দিব, কারণ অঙ্কটি বিয়োগ করতে হবে। এখন লিখব দোকানদার রতনকে দিবে কত টাকা দিবে, বিয়োগ করলে আমাদের বের হয়ে আসবে। উপরে শূন্যকে মনে মনে 10 ধরবো। 10-এর এখানে নিচে কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে 0 আর 0 বিয়োগ করলে হয় 0। নিচে আছে 5, 0 ছোট, এই জন্য শূন্যকে মনে মনে 10 ধরবো। 10-এর থেকে 5 বিয়োগ করলে 5। এই যে হাতের একটা রয়েছে, এই হাতের একটা 5-এর সঙ্গে যোগ হয়ে 6 হবে। আর উপরে শূন্যকে বিয়োগের ক্ষেত্রে 10 ধরতে হবে। 10-এর থেকে 6 বিয়োগ করলে 4। এই যে হাতের 1, হাতের একটাই 4-এর সঙ্গে যোগ হয়ে 5 হবে। উপরে শূন্যকে মনে মনে 10 ধরবো। 10-এর থেকে 5 বিয়োগ করলে হয় 5। এই একটাকে আমরা এই একের সঙ্গে যোগ করব, 1 আর 1 মিলে গেলে 0। তাহলে আমরা পেলাম কত 45 টাকা 50 পয়সা। তার মানে কি দোকানদার রতনকে দিল কত 45 টাকা 50 পয়সা। শিক্ষার্থী বন্ধুরা আমি খুবই সহজ নিয়মে এই অঙ্কটি করে দিয়েছি। আমি এই অঙ্কটিকে আরও জটিল প্রক্রিয়ায় করতে পারতাম, কিন্তু তোমাদের সহজ নিয়মে করে দিলাম। দেখো পয়সার অঙ্ক পয়সায়, এখানে যদি আমাদের আরও এই একটা যদি আমরা এখানে দিই তাহলে কিন্তু 1 টাকা 50 পয়সা হয়ে যায়। এই কারণে এই 1 টাকাটাকে আমি কি করেছি এই 5-এর সঙ্গে যোগ করেছি। এই কারণে 50 পয়সা কি 50 পয়সায় থেকে গেল। এখানে 50 পয়সায় লিখতে হবে, টাকার অঙ্ক এখানে লেখা যাবে না। তাহলে উত্তর কি 45 টাকা 50 পয়সা। রতনকে দোকানদার 45 টাকা 50 পয়সা ফেরত দিল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো খুব সুন্দর করে নিবে, বুঝে বুঝে